কচুর ডগা ভাজি দারুণ একটা রেসিপি। খেয়েছেন কি? একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমি কোনো ভিডিও বলতে কি ডেইলি ভ্লগ শেয়ার করব না। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। বাজার থেকে কচুর নিয়ে আসছিল। কচুর ডগাটা আমি আলাদা করে রেখেছি এবং কচুর যে তরকারি যেটা সেটা রান্না করে খেয়েছি। ভাবলাম অনেক দিন এই রেসিপিটা করে খাই না, তো আমি সুন্দর করে ডগাগুলো আগে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক কেঁচো জাতীয় অনেক কিছু থাকে, জন্য আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর হচ্ছে কচু ডগাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আমি এটাকে কাঁচা ব্লেন্ড করে নিব। অনেকে সিদ্ধ করে ভাজি করে খায়। এর মধ্যে আমি রসুন এবং কালো জিরা দিয়েছি, কিছু বেশি করে রসুন দিয়েছি। তারপর হচ্ছে ব্লেন্ডারে আমি ডগাগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিব। এই রেসিপিটা হচ্ছে অনেক রকমের করা যায়। তার মধ্যে কচুর ডগা ভাজি করে খাওয়া যায়, অনেকে সিদ্ধ করে নারিকেল দিয়ে বাগার দিয়ে খায়, আবার অনেকে সিদ্ধ করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে ভেজে তারপরে শুকনো শুকনো করে খেয়ে নেয়। ডগাগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দেব, আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আর এই সয়াবিন তেল দিয়ে একটা ভাজি করব। আর একটু হালকা বাদামি কালার হয়ে আসলে তখন আমি হলুদ দিয়ে দেব, লবণ তো থাকবেই। আর এর মধ্যে হচ্ছে আমি স্পেশাল কিছু মশলা ইউজ করব, যেটা বাসায় তৈরি করি। আর মশলা মধ্যে অনেক সময় আছে আদা রসুন, ও অনেকে দিয়ে থাকেন। তো আদা রসুনটা আমি এখানে হাইড করে নিচ্ছি, কারণ আদার গন্ধটা অতটা আমি নিতে পারি না এই ধরনের ভাজি অথবা ভর্তা যে কোনো কিছুতে। তো আমার সেই স্পেশাল মশলাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর তারপরে হচ্ছে আমি যে কচুর ডগা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে আমি একসাথে মিশিয়ে নিব। ডগাগুলো যদি শিলপাটা বেটে নেওয়া যায় তাহলে আরো বেশি মজার হয়। আর আমি সব সময়ের জন্য বেটে খাওয়াটা পছন্দ করি, যেহেতু আমি একটু অসুস্থ, পায়ে প্লাস কোমরে দুটো একটু সমস্যা। ইচ্ছে করছিল আমি বেটে রেসিপিটা তৈরি করি, আর অনেকদিন খাই না যেহেতু। তো কি আর করব, ব্লেন্ডই করে নিলাম। তবে শিলপাটার মতো ব্লেন্ডার অত সুন্দর হয় না। তো আমি আস্তে আস্তে করে একটা ভেজে নেব, আর চুলার আঁচ কমিয়ে নিব, তা না হলে পুড়ে যাবে। আর যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করছি, গ্যাসের চুলা হলে আরো বেশি সুন্দর হতো, কারণ গ্যাসের চুলায় আস্তে আস্তে করে এই কচুর ডগার যে পানিটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে যেত। কিন্তু ইন্ডাকশনে অনেক সময় লাগছে, তারপরও গ্যাসের চুলার মতো অত সুন্দর হচ্ছে না। তারপর আলহামদুলিল্লাহ সবকিছু যেহেতু নিয়ম করে দিয়েছি, খেতে অনেক দারুণ মজার হবে। ফাইনালি আমি ডগাটা ভেজে নিয়েছি। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, এত মজার হয় বলার নয়। কালো জিরার স্মেলটা এই কচুর ডগায় আরো বেশি সুন্দর হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।